তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আবারও বেরিয়ে যাচ্ছি কাজে। তো দেখতে পাচ্ছেন ওখানে সামনে মোহাম্মদ আর একজন আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিহাব আসছে এখানে। তো আমরা যাচ্ছি আবারও আজকে কাজে পেয়ারার বাগানে। তো দেখতে থাকুন ব্লগটা। তো ওইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাগান আবারও তৈরি হচ্ছে, আর এইগুলো সর্ষার ফুল। তো আর কিছুদিন পর অনেক সুন্দর আসবে, আমাদের পুরো নদীর কানাতেই সর্ষার ফুলে ভর্তি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জে এখন আমের চাইতে পেয়ারা বেশি চাষ হচ্ছে। তো সব গাছ কম বেশি কেটে ফেলা হচ্ছে, এত বড় বড় গাছকে কেটে ফেলে এই যে ঘিরে দিয়ে এখানে পেয়ারার গাছ লাগাবে। কারণ চাঁপাই বেশিরভাগই পেয়ারার বাগান চাষ হচ্ছে। তো গাইজ, আমি কালকে গেছিলাম কেজি পেয়ারাতে। তো ওখানে অত আম দেখতে পেয়েছিলেন আপনারা, কত আম। কিন্তু এখানে থাই আরও বেশি আম আছে। তো দেখতে পাচ্ছেন এইগুলোতে, এগুলো হলো আম থাই। তো থাইয়ের গাছগুলোর একটাই সমস্যা, যেটা হচ্ছে এই যে এত বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, আম এতগুলো ধরে আছে, আর এই যে গাছ ডালটা মরে গেছে। তো এই গাছটা হয়তো কাল পরশুর মধ্যে মরে যাবে। কিন্তু কেজি গাছের সমস্যা হলো অন্যরকম। কেজি গাছ যদি মরে একটা ডাল, তো আম ফুল পাওয়া যায়, পেয়ারাগুলো পাওয়া যায় ফুল। তো এই গাছে পেয়ারা পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কীভাবে মারা গেছে। তো এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর, এই যে এখানে কত কত কতগুলো আম ধরেছে একটা ডালে, দেখতে পাচ্ছেন এগুলো ফুল আম। আর এই যে দেখুন এই যে পেয়ারাগুলো দেখুন একবার, ছোট ছোট পেয়ারা। তো এইখানেও অনেকটি ধরে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে। সো গাইজ, এখানে একটা পিপিএর গাছও আছে, দেখতে পাচ্ছেন পিপিএর গাছ কতগুলো পিপিএ ধরে আছে। তো এইখানে দেখুন গাছটা পড়ে গেছে, কারণ ওই যে দেখুন একবারে মাটির শুদ্ধ জ্বর শুদ্ধ উপরে চলে আসছে, কারণ পানির কারণে এরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতগুলো পিঁপড়ে ধরে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম একসাথে ধরে আছে। তো এইগুলো হলো থাই আম। তো এখানে দেখুন এখানে ফুল ফুটে কেবল আমগুলো হলো মাত্র হলো। এই যে দেখুন এইগুলো এইগুলো কিন্তু বেশিরভাগ আম কিন্তু ঝরে যাবে, কারণ এগুলো থাই আম ধরেও বেশি ঝরেও বেশি। এখানে দেখতে পাচ্ছেন এক গোছাতে কতগুলো আম। তো এইগুলোর ভিতরে যে দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু ঝরে যাবে, এই আমটা ঝরে যাবে। আর এইগুলোর ভিতরে হয়তো দুইটা বড় দুইটা থাকতে পারে, আর এইগুলো কিন্তু ছুটে যেতে পারে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে এখন এই কত সুন্দর একটা ডাঁসা পেয়ারা। তো এই পেয়ারাটা বাজারে কমপক্ষে আপনার 20-30 টাকা নিবে। তো আমরা এটা এখন খাবো। তো আমের ইটা দেখুন একবার কত সুন্দর আমটা। এখন আমার যুবা মামাকে আমি আমটা দিচ্ছি ফাটার জন্য। তো আমরা দুজন মিলে খাবো। তো দেখতে পাচ্ছেন আমার মামা ফাটাচ্ছে। তো আমটাকে ফেটিয়ে একবার কি করলো দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানটি দিল আমাকে। তো অনেক স্বাদ। কেমন লাগছে মামা? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? সেই স্বাদ। ভালো লাগছে না? তো এখন দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের জন্য যে খাবার নিয়ে আসলো। তো এখানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি এবং লবণের সাথে পেঁয়াজও মিক্স করা আছে। তো দেখতে পাচ্ছেন লবণের কালারটা কত সুন্দর, এই দেখুন। তো এখন সবাই একটা একটা করে নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিপি। তো এইটা হলো 7-8। তো এটা কেজির জন্য, আর এটা হলো 6-7। এটা হলো থাই আমের জন্য। তো এটা কেজি পেয়ারার জন্য এটা, আর এটা হলো থাই পেয়ারার জন্য। তো এখন এই বাগানটা তো আমরা শেষ করে দিলাম, দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে। তো এখন যাব আমরা কেজি বাগানে, একটা ছোট বাগান আছে। তো ওই বাগানটাতে আম মারতে যাব। তো আমরা এখন ওই বাগান যাব। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। তো অবশ্যই ভালো লাগবে আপনাদের, সুন্দর করে বানাচ্ছি আমরা। তো ঠিক সেম ওই রকমভাবে এইটাকেও এভাবে করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর এই যে
ই করে ঘুরে তারপর একই রকমই দেখতে পাচ্ছেন উল্টা সোজা। তো এই দিক হলো উল্টা এবং এই দিক হলো সোজা। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হলো সোজা। তো এইটা ওই পিপির চাইতে অনেক বড়, তুলনামূলকভাবে আমি দেখাচ্ছি 6-7। তো এইটা হলো 6-7। তো 6-7টা দেখুন, এই যে 7-8টা সমান করছি। তো এই যে দেখুন এতখানে থাকছে, ফাঁকা থাকছে। তো এইটা কেজি আম অনেক বড় হয়, তো ওই জন্য কেজি আমের জন্য, আর থাই আম ছোট হয় ওই জন্য এটা থাই আমের জন্য। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, আমি আর সিহাব এখন আরেকটা বাগানে। তো এখানে জুবার মোহাম্মদ এই বাগানে কাজ করছে, তো আমরা ওই বাগান চলে যাচ্ছি। 2টা বাগানে আম মারতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বাগান। তো এই বাগানের এই যে গ্যাপে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো চাষ করা হচ্ছে, কারণ মাটি আর ফাঁক রাখতে দিবে না, কারণ এখন এইগুলোতে কিন্তু আম ধরবে না, এর পরের বছর আম ধরবে। ওই জন্য এইগুলোতে মিষ্টি কুমড়োর গাছ লাগিয়ে দিয়েছে, যাতে ফসলও পায়, পেয়ারাও পায়, তার সাথে লাভবান হবে কৃষক অনেক। তো গাইস দেখুন, এই ছোট গাছে কতগুলো ফুল এসছে। তো এই ফুলগুলোতে অনেকগুলো পেয়ারা ধরবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত ফুল, গোড়ায় 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 আগাল আগাল ফুল, সব কিছুতে ফুল দেখতে পাচ্ছেন আপনারা। তো এইগুলো অনেক সুন্দর আম হবে, কারণ এই যে দেখুন এখানে আম বান্না আছে। তো কত সুন্দর আমগুলো দেখুন, দেখতে পাচ্ছেন এখানে। গাইস এখানে দেখতে পাচ্ছেন পেয়ারার বাগানের পাশে, এই যে দেখুন এইগুলো পেয়ারার বাগান। তো পেয়ারার বাগানের পাশে জালের পাশে কত সুন্দর করে হলদি গাছ লাগিয়ে দিয়েছে, যাতে এখান থেকে অনেক লাভবান হতে পারবে। দেখতে পাচ্ছেন গোটা চারিদিকে কিন্তু হলদির গাছ লাগা আছে। তো একটু গাছ জঙ্গল হয়ে আছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। ছোট গাছ, পেয়ারা গাছ যদি ছোট হতো তাহলে দেখতে পাতেন আপনারা। দেখতে পাচ্ছেন গাইস, এখন এখানে আমার মেরে চলে যাবো সোজাসুজি করে, দেখতে থাকুন আপনারা। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। তো এইখানে দেখতে পাচ্ছেন এই গাছটার আম কিন্তু অনেক মিষ্টি।